মুস্তাফিজ নিলেন 3 উইকেট, ভাঙলেন সাকিবের রেকর্ড। ম্যাচে মুস্তাফিজুর রহমানের শেষ বল, ঠিকঠাক ব্যাটে নিতে পারলেন না মার্কাস স্টোনেস। বল উঠল ওপরে, ক্যাচের জন্য মিড উইকেটের দিকে দৌড়ালেন মুস্তাফিজ সহ দুজন, কিন্তু মুখোমুখি সংঘর্ষ বেঁধে যাবে বলে শেষ চেষ্টা কেউই করলেন না। বল পড়ল একটু সামনের ফাঁকায়। দুজনের একজন ক্যাচটা নিতে পারলে মুস্তাফিজের উইকেট সংখ্যা বাড়ত আরও একটি। তবে সেটা না হলেও আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো বোলিংয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়লেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার 4 ওভার বল করে 33 রানে নিয়েছেন তিনটি উইকেট, এর মধ্যে 2টি ডেথ ওভারে। জয়পুরের মানসিং স্টেডিয়ামে মুস্তাফিজ 3 উইকেট নেওয়ার পথে সাকিবকে ছাড়িয়ে গেলেন। 9 মৌসুম আইপিএল খেলে 70 ইনিংস 63 উইকেট নিয়েছিলেন সাকিব, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছিল। আজ মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে নামেন সঙ্গে 62 উইকেট নিয়ে। নিজের প্রথম ওভারের 5ম বলে পাঞ্জাব ওপেনার প্রিয়াংশু আর্যকে ক্রিস্টান ট্রাভেলসের ক্যাচে বানিয়ে বসেন সাকিবের পাশে। এরপর ইনিংসের 16তম ওভারে মুস্তাফিজের বলে সেই স্টাবসের হাতে ক্যাচ দিয়েই ফেরেন শশাঙ্ক সিং, যে উইকেটে সাকিবকে ছাড়িয়ে আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে ওঠেন দ্য ফিজ। এরপর শেষ ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ দেন মার্কো ইয়ানসেন, এবারও উইকেটের পেছনে স্টাভেসের হাতে। সব মিলিয়ে আইপিএলে 60 ইনিংসে বল করে 65 উইকেট নিলেন মুস্তাফিজ। এবারের আসরে শেষ বেলায় দিল্লিতে যোগ দেওয়া মুস্তাফিজ 3 ম্যাচে নিয়েছেন 4 উইকেট। মুস্তাফিজের রেকর্ডের ম্যাচে পাঞ্জাব কিংস করেছেন 8 উইকেটে 206 রান। 207 রানের লক্ষ্যটা 3 বল ও 6 উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে দিল্লি। 14 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে এবারের আইপিএল শেষ করল মুস্তাফিজের দল।